আসসালামু আলাইকুম। এদিকে বিরিয়ানি রান্না করার জন্য আমি একটু আয়োজন করলাম। তেলের পরিমাণটা আমি কাপ দিয়ে দিলে আমার ভালো লাগে। দেখতেও সুন্দর লাগে কাপ দিয়ে দিলে। তো এখানে তেলটা গরম হয়ে আসছে। পেঁয়াজ কুচি দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা দিলাম, লবণও দিলাম। লবণটা দিলে কি হয়? চালটা দেওয়ার পরে চালটা লাগে না। পাতিলের মধ্যে অনেক সময় পাতিলের মধ্যে অনেক কিছু রান্না করা হয় তো, তখন চালগুলো লাইগা যায়। লাইগা গেলে চালটা ভাজা যায় না। বিরিয়ানিটা একটা সুন্দর হয় না। ভাজাটা বেশি হলে তো বিরিয়ানিটা একটা সফট হয়। এটা তো আপনারা সবাই জানেন। তার জন্য একটু বললাম। তো এখানে পেঁয়াজ কুচিটা বেশি কালার করি নাই। কালার করলে চালটা ভাজতে অনেকক্ষণ সময় নেয়। তখন চালের কালারটা কালো হয়ে যায় দেখেন। চালের কালারটা অনেক সাদা। মাশাআল্লাহ অনেক সুন্দর ভাজতেছি। লবণটাও তো দিলাম। তো ভাজতেছি ৩-৪ মিনিট ভাজলাম। ভাজার পরে চালটা যখন চালের একটা ঘ্রাণ আসে, তখন ঘ্রাণটা আসার পরে আমি একটু ২-৩ মিনিট পরে দেই আরকি আদা রসুন পেস্ট বাটাটা আরকি দিলে তখন আর চালটা লাগে না পাতিলের মধ্যে। আমি আবার পানি বসায় রাখছিলাম রাইস কুকারের মধ্যে। পানিটা গরম হইছে আরকি। তো গরম পানিটা দিলে আমি সবসময় পোলাও আর বিরিয়ানির মধ্যে গরম পানিটাই দেই। দিলে তাড়াতাড়ি হয়, রান্নার একটু সুবিধা হয় আরকি, সময়টা বাঁচে। এই পাশ দিয়ে মুরগিটা কষাইছিলাম। তো মুরগিটা হয়ে গেল। অনেক সুন্দর একটা কালার হইছে। সুন্দর একটা কালার দেখেন আপনাদের সাথে শেয়ার করলাম। কমেন্টে জানাইবেন কেমন হইছে। চতুর্পাশ দিয়ে বলক আসছে বিরিয়ানিটার। বলক আসছে, বলক আসার পরে আমি বিরিয়ানির মসলাটা দিলাম। বিরিয়ানির মসলাটা দিলে একটু ঘ্রাণ আসে আরকি, বিরিয়ানির ঘ্রাণটা আসে। পানিটা একদম সঠিক পরিমাণে হইছে। বিরিয়ানিটা অনেক সুন্দরও হইছে। দেখেন আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কথা বলতে দুপুরের খাবারের সময় হইয়া গেল। আফা দুলাভাই আবার চইলা যাবে আরকি। তো এখানে আমি ভাবলাম যে পাতিলটা নিয়েই বইসা যাই। বাড়লে আবার ঠান্ডা হইয়া যায়। বিরিয়ানিটা বাড়লে যখন ঠান্ডা হইয়া যায় তখন খাইতে একটু ভালো লাগে না। এখানে দুলাভাই ওমর খাটে বসছে আরকি খাওয়ার জন্য রেডি হইছে। তো শসা লেবু দিলাম দুলাভাইরে। ওমর অনেক খুশি। ওমরের তো বিরিয়ানি অনেক পছন্দ। দুলাভাই ওমর খাটে বসলো আর আমরা সবার মতো করে নিচে বসলাম। পাতিল নিয়ে বইসা পড়লাম আরকি। কিছু মনে করবেন না। এমনিতে আমার বাসায় মেহমান আসলে সবাই নিচেই বসতে পছন্দ করে আরকি। ডাইনিং টেবিলেও বসে, নিচে ফ্লোরিং বসি আমরা সবাই একসাথে বসা হয় আরকি। এখানে নাবিলা আছে, নুসরাত আছে। আমিও আছি, মেজো আপুও আছে আরকি। বিরিয়ানিটা অনেক মজা হইছে। সবাই বলতেছে দুলাভাই ১ প্লেট খাইলো তো আবার দিলাম দুলাভাইরে। দুলাভাই বলল যে ভালোই হইছে বিরিয়ানিটা। এই তো কথা বলতে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। মেহমান আসলে আমার অনেক ভালো লাগে। আপনাদের সাথে শেয়ার করলাম। আত্মীয়স্বজনের বাড়িতে যাইলে আসা যাওয়া করলে একটা আন্তরিকতা, মোহাব্বত এই জিনিসটা থাকে আরকি। এখন তো আর কেউ কারোর বাড়িতে যায় না। আমি সবার বাড়িতে যাই। আপনারাও যাইবেন। আফাকে একটু আমি খাওয়াই দিলাম। আফু আমাকে খাওয়াই দিল। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।